দেখো, ফরচুন হাউএভার সুন ফেভারড হিম। ভাগ্য খুব শীঘ্রই তার জন্য সুপ্রসন্ন হলো। দ্য টেন্যান্টস লেফট। ভাড়াটিয়ারা চলে গেল। দ্য হাউস ওয়াজ লকড আপ ফর ফিউ ইয়ার্স। কিছু বছরের জন্য বাড়িটাতে তালা পড়ে গেল বা তালা বন্ধ হয়ে গেল। ওকেশনালি ওয়ান অফ দ্য সন্স অফ দ্য লেট ওনার কেম রাউন্ড অ্যান্ড ইন্সপেক্টেড দ্য গার্ডেন। মাঝে মধ্যেই মৃত মালিকের আর কি ছেলেরা আসতো, বাগানটাকে দেখাশোনা করতো। গ্র্যাজুয়ালি ইভেন দিস সিস্ট। তারপর কি হলো না, পর্যায়ক্রমিকভাবে এই ঘটনাটাও কিন্তু বন্ধ হয়ে গেল। কোন ঘটনাটা? না, মালিকের ছেলে যে আসতো বাগানটাকে দেখতো, বাড়িটাকে দেখতো, সেটা বন্ধ হয়ে গেল। দে লেফট দ্য কিস অফ দ্য হাউস উইথ ভিলেন। তারা কিন্তু বাড়ির চাবিটা ভিলেনকে দিয়ে গেল, রেখে গেল। Occasionally, a prospective tenant came down, had the house opened, and went away after remarking that it was in ruins. মাঝে মধ্যেই একটা করে ভাড়াটে আসতো, বাড়িটাকে খোলাতো, তারপর দেখাশোনা করার পর বলতো কি বাড়িটার অবস্থা ভগ্ন হয়ে গেছে, মানে ভগ্ন অবস্থায় ভুগছে আর কি। আ ইয়ার লেটার অ্যানাদার টেন্যান্ট কেম, অ্যান্ড দেন অ্যানাদার, অ্যান্ড দেন আ থার্ড। এক বছর পর আর কি একজন ভাড়াটে এলো, তারপর অন্যজন এলো, তারপর তিন নম্বর জন এলো। নো ওয়ান রিমেইন ফর মোর দ্যান আ ফিউ মান্থস। কেউ কিন্তু মানে বা কিছু মাসের বেশি থাকতে পারতো না। অ্যান্ড দেন দ্য হাউস অ্যাকোয়ার্ড দ্য রিপুটেশন অফ বিং হন্টেড। তারপর কিন্তু সেই বাড়িটা একটা ভুতুড়ে বাড়ির নাম হিসেবে পরিচিত হলো। ইভেন দ্য ওনার্স ড্রপ দ্য প্র্যাকটিস অফ কামিং অ্যান্ড সিইং দ্য হাউস। এমনকি বাড়ির মালিকেরাও কিন্তু আসা এবং বাড়িটাকে দেখা বন্ধ করে দিয়েছিল। ভিলান ওয়াজ ভেরি নিয়ারলি দ্য মাস্টার অফ দ্য হাউস নাও। এখন প্রায় বলতে গেলে ভিলান কি হলো না, বাড়িটার মালিক হয়ে উঠলো। দ্য কিজ ওয়ার উইথ হিম। চাবির মানে টাও তার কাছে আছে। হি ওয়াজ অলসো গ্রোয়িং ওল্ড। সেও আস্তে আস্তে বৃদ্ধ হচ্ছে। হোয়েন দ্য মুড সিজড হিম অ্যাবাউট ওয়ান্স আ ইয়ার, হি ওপেন্ড দ্য হাউস অ্যান্ড হ্যাড দ্য ফ্লোর সুইপড অ্যান্ড স্ক্রাবড। তার যখন আর কি মনে হতো প্রায় এক বছরে একবার এরকম আর কি, সে বাড়িটাকে খুলতো, আর ভালোভাবে মেঝেটাকে ঝাঁট দিয়ে এবং ঘষে ঘষে পরিষ্কার করতো। স্ক্রাব মানে হচ্ছে ঘষে ঘষে পরিষ্কার করা। বাট গ্র্যাজুয়ালি হি গেভ আপ দিস প্র্যাকটিস। কিন্তু সেও শেষ পর্যন্ত এই কাজগুলো করা বন্ধ করে দিয়েছিল। হি ওয়াজ টু ওল্ড টু বোদার অ্যাবাউট দিস থিংস। সেও খুব বৃদ্ধ ছিল এই ব্যাপারে পরিকল্পনা করা বা এসব জিনিসগুলো করার মানে জন্য আর কি। ইয়ার্স অ্যান্ড ইয়ার্স পাস্ট উইদাউট এনি চেঞ্জ। বছরের পর বছর কেটে যাচ্ছিল কোনো পরিবর্তন ছাড়াই। ইট কেম টু বি নোন অ্যাজ দ্য ঘোস্ট হাউস অ্যান্ড পিপল অ্যাভয়েডেড ইট। তো এই বাড়িটা পরিচিত হলো একটা ভুতুড়ে বাড়ি হিসাবে। মানুষজন কিন্তু এটাকে এড়িয়েই চলতো। ভিলান ফাউন্ড নাথিং টু গ্রাম্বল অ্যাবাউট ইন দিস স্টেট অফ অ্যাফেয়ার্স। ভিলেনেরও কিন্তু কোনো রকমের অসুবিধা হলো না, কারণ তার জন্য মানে তার কাছে অভিযোগ করার মতো কিছু ছিলই না। কি নেই সে করবে। ইট সুইটেড হিম এক্সেলেন্টলি। এই বাড়িটা বা এই পরিস্থিতিটা তার জন্য কিন্তু খুব ভালোভাবেই খাপ খাইয়ে গেছিলো, মানে শুট করে গেছিলো। তাহলে আজকে কিন্তু ইউনিট 2টা শেষ হয়ে গেল, সরি ইউনিট 1টা শেষ হলো।